রুকসানা, তুমি ভাবির গায়ে হাত তুলছো? আপনার ভাবি আমার সন্তানের মৃত্যু চাইছে, তাই আমি বাধ্য হয়েছি ভাবির গায়ে হাত তুলতে। ছোট বউ, তুমি বাড়ির সবার সামনে বড় বৌমার পাও ধরে মাপ চাইবে। ভাবি যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, তাহলে আমিও সবার কাছে ক্ষমা চাই। ছোট বউ, তুমি এখন মাপ চাইবা, নাহলে এই বাড়িতে তোমার জায়গা নেই। বাহ মা, দারুণ বিচার। তোমার সামনে যদি কেউ আমার মৃত্যু কামনা করে, তুমি তার ছাইড়া দিবা মা? আলাদিন, তাহলে তুই সিদ্ধান্ত নে, তুই কি তোর বউ পোলাপান নিয়ে থাকবি নাকি মা বাবার সাথে থাকবি? আব্বা, আমি ন্যায়ের সাথে থাকবো। ন্যায়ের পথে থাকতে যায় যদি আমার গাছতলায় থাকতে হয়, আমি গাছতলায় থাকবো। তুই গাছতলায় গিয়ে থাক। তোর মতো বেয়াদব এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। তোর মতো বেয়াদব এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নাই। যা। হ্যাঁ, এত টাকা কোথায় হইলো? আলাদিন, এই সব টাকা তোর? এই জায়গায় আর কয় টাকা? এর চেয়ে অনেক বেশি টাকা আল্লাহ আমারে দিছে। পরিশ্রম আর সততা দিয়ে বিদেশের বাড়িতে ব্যবসা কইরা এর চেয়ে অনেক বেশি টাকা আমি ইনকাম করছি। কিন্তু রুকসানা যে বারবার কইতো যে তোমার বিপদের দিন আইলে জাগলো গিয়া তুমি বুক পাইতা দিতাছো, তারা তোমার পিঠ দেখাইবো, বিশ্বাস না হইলে বিপদে পইরা দেখো, তখন বুঝবা যারা আপন হওয়ার তারা টাকা ছাড়াই আপন হয়। আব্বা, চাচুর জমি কেনার জন্য টাকা লাগবো, টাকাগুলো দিয়ে দাও। ও মা, শাশুড়ির অনেক টাকা দরকার, শাশুড়ে সব টাকা দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। তারপরও ভালো থাকুক শাশুড়া, ভালো থাকুক আমার পরিবার। চলো, ওই যে ভাই কইছে না, ওখানে গাছতলায় থাকবো, কিন্তু স্বার্থপরদের সাথে আমি ভাইজান টাকা দিয়ে গেলাম। চলো।